দেশের হয়ে তোমাকে দেশনায়কের পদে বরণ করি। দুর্গতির জালে রাষ্ট্র যখন জর্জরিত হয়, তখনই পীড়িত দেশের অন্তর্বেদনার প্রেরণায় আবির্ভূত হয় দেশের অধিনায়ক। আজ তুমি যে আলোকে প্রকাশিত, তাতে সংশয়ের আবিলতা আর নেই। মধ্যদিনে তোমার পরিচয় সুস্পষ্ট। বহু অভিজ্ঞতাকে আত্মসাৎ করেছে তোমার জীবন। এই পরীক্ষা হয়েছে কারা দুঃখে, নির্বাসনে, দুঃসাধ্য রোগের আক্রমণে। কিছুতে তোমাকে অভিভূত করেনি। দ্বিধা দ্বন্দ্বমুক্ত মৃত্যুঞ্জয় আশার পতাকা বাংলার জীবন ক্ষেত্রে তুমিই বহন করে আনবে, সেই কামনায় আজ তোমাকে অভ্যর্থনা করি দেশনায়কের পদে। অসন্দিগ্ধ দৃঢ় কণ্ঠে বাঙালি আজ এক বাক্যে বলুক, তোমার প্রতিষ্ঠার জন্য তার আসন প্রস্তুত। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর পুণ্য জন্মদিনে প্রত্যুষা জানায় আভূমি প্রণাম। জানুয়ারি মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে বন্ধুত্ব। বন্ধুত্ব নিয়ে আপনাদের কার কি ভাবনা দেখে নেওয়া যাক। ভাবনাকে লিখে পাঠিয়েছেন অরুণ কিরণ বেরা, চকফুলডুবি সাগর, দক্ষিণ 24 পরগনা থেকে। তিনি লিখছেন, প্রিয় প্রত্যুষা, বন্ধুত্ব এমন এক জিনিস যার কোনো আকার বিকার এমনকি কোনো মাপকাঠি দ্বারা গণ্ডীভূত করা যায় না। এ এক অপার্থিব দান। মন, মানসিকতা ও ভাবের পূর্ণ সংমিশ্রণে এর গঠন। বন্ধুত্ব সমস্ত জীবের মধ্যে থাকলেও সকলেই তা সমাদরে সঠিকভাবে প্রয়োগ করতে পারেন না। অসীম শূন্যতার মাঝে বসেও বন্ধুত্ব গড়ে ওঠে। বন্ধুত্ব শুধুমাত্র জীবের মধ্যেই সংগঠিত হয় তা তো নয়, বন্ধুত্ব ঘটতে পারে আধ্যাত্মিকভাবেও। অন্তর্নিহিত শক্তির মধ্যে দিয়ে পরমাত্মার সঙ্গেও গড়ে ওঠে এক নিবিড় বন্ধুত্ব। মরণের একদম শেষ বিন্দুতে দাঁড়িয়েও বন্ধুত্ব সংঘটিত হয়, তা হল জন্ম মৃত্যুর মধুর বন্ধুত্ব। মৃত্যু নামক পরম বন্ধুকে ভালোবেসে সমাদরে তাঁর ডাকে সাড়া দিয়ে নিজেকে আত্মবিসর্জন দেওয়া, এই বন্ধুত্ব এক পরম পাওয়া। অনেকটা মরণ রে তুহু মম শ্যাম সমান। এখানে থাকে চাওয়া পাওয়ার ঊর্ধ্বের বন্ধুত্ব। আর এদিকে জাগতিক যে সমস্ত বন্ধুত্ব, যেখানে চাওয়া পাওয়া, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, লোভ, লালসা মিলেমিশে ঘিরে রয়েছে, সেই বন্ধুত্ব কিন্তু সবই ক্ষণিকের। ক্ষণিক কাঙ্ক্ষিত কিছু লাভের আশায় নিজেকে সমর্পিত করা। বন্ধু আর বান্ধব এই দুয়ের মাঝের কিছু সময়ের মিলন। শৈশব থেকে যৌবনে, যৌবন থেকে মৃত্যুর আগে পর্যন্ত আমাদের জীবন ঘিরে চলে নানা বন্ধুত্বের সুখস্মৃতি। ছোটবেলার খেলার সাথীর গণ্ডি পেরিয়ে বিস্তীর্ণ এই লীলাভূমিতে কতই না বন্ধুত্ব গড়ে ওঠে। জীবন প্রবাহের চলার প্রতি বাঁকে এমনই কতই না বন্ধু বসে থাকে হৃদয়ের জানালা খুলে। তাই বন্ধুত্ব থাকুক হাজার হাজার বন্ধু নিয়ে, আর জীবন চলুক নতুন নতুন ছন্দ নিয়ে। তাই সত্যমেব জয়তের মতো বন্ধুত্ব হোক ধ্রুব সত্য, চির সত্য। বিনম্র শ্রদ্ধান্তে অরুণ কিরণ বেরা, সাগর, দক্ষিণ 24 পরগনা। বন্ধুত্ব নিয়ে এবারের ভাবনা এসেছে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থেকে। লিখছেন সুব্রত পাল, প্রিয় প্রত্যুষা, পরিচয়ের পর তোমার সঙ্গে তো বন্ধুত্ব হয়েই গেছে। এখন সাদা কাগজে বন্ধুত্ব শব্দটি লিখে ভাঁজ করে ন্যাপথলিন দিয়ে মনের আলমারিতে তুলে রাখি, বিয়ের বেনারসির মতো, যাতে কোনো পোকায় না কাটে। বিভিন্ন পর্যায়ের বন্ধুত্ব, তার শ্রেণী বিভাগ। ছেলেবেলায় পড়া নীতি কথার গল্প, দুই বন্ধু ও ভাল্লুক,
সকলেরই গ্রহণযোগ্য। আবেগের মুহূর্তে আলাপ এবং সময় কাটানোকে দিনের পর দিন বন্ধুত্ব ভেবেছিলাম ভুল করে। একটু একটু করে বোঝা যায় বন্ধুত্ব এক শক্ত সম্পর্কের সুতো, যদি বন্ধু খাঁটি হয়। বর্তমানে যান্ত্রিক জীবনে প্রয়োজনের মানুষ খুঁজছে মন। বন্ধুত্ব কি সময়ের ঢেউয়ে ক্ষয়প্রাপ্ত হচ্ছে? আগে দেখা যেত গঙ্গা, যমুনা বা কোনো দেবদেবীর সামনে সময়কে সাক্ষী রেখে ছেলেবেলাতে বাপ-মায়েরা বন্ধুত্ব পাতিয়ে দিত। কালের স্রোতে মানসিকতার পরিবর্তনে বন্ধুত্ব কতটা টিকে থাকত জানি না, তবে দুই পরিবারের একটা সম্পর্ক তৈরি হতো। বন্ধুত্ব মন থেকে মেনে নিতে হয়, এ এক অদ্ভুত বন্ধন। স্বার্থ দিয়ে নয়, সুখে দুঃখে সকল সময়। জীবনে চলার পথে স্ত্রীও খুব ভালো বন্ধু হয়ে ওঠে। একটা পর্ব একসঙ্গে কাটে সুখে দুঃখে। আসলে বন্ধু চিনে নিতে হয়। কত বন্ধু আসে, অবশেষে দু একজন রয়ে যায়। সুরে কথায় বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও। বাসুদেবকে বলি, নিঃশর্ত অনুভূতি। এসো বন্ধু, এইভাবেই স্বপ্ন দেখতে দেখতে বেঁচে থাকি বাকি জীবন। দেশে দেশে সুসম্পর্কে বন্ধুত্ব থাকলে যুদ্ধের দামামা বাজে না, বিশ্ব সুন্দর হয়ে ওঠে। বিনীত, সুব্রত পাল, খড়গ্রাম, মুর্শিদাবাদ। বন্ধুত্ব নিয়ে এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন তিমির বন্দ্যোপাধ্যায়, হাকিমপাড়া, জলপাইগুড়ি থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, বন্ধুত্ব হচ্ছে মনের মেলবন্ধন। বন্ধু হবার বয়স লাগে না, চাই মনের মিল। আবার সুখে দুঃখে যিনি পাশে থাকেন তিনিই প্রকৃত বন্ধু। বই এবং প্রকৃতি মানুষের বন্ধু, তাদের মন নাই। বই জ্ঞান অর্জনে সাহায্য করে, বিপদে হতাশায় আনন্দ আনে। বই ধোঁকা দেয় না। আবার মানুষ প্রকৃতির মধ্যে খুঁজে পান জীবনের সঠিক পথ। কবি সাহিত্যিকরা এই প্রকৃতির মধ্যেই খুঁজে পেয়েছেন তাদের রসদ। প্রকৃতি মানুষের সাথে কথা বলে এবং সুস্থ রাখে, তাই প্রকৃতি মানুষের বন্ধু। স্কুলের বন্ধু আসল বন্ধু, কারণ শৈশবের কোমল মনের দ্বারা যে বীজ রোপণ করা হয় সেটা ভুলে যাবার নয়। মধ্যজীবনের অনেক বন্ধু হয়, তারাও আপদে বিপদে সুপরামর্শ দেন, কিন্তু শৈশবকালে যে বন্ধুত্ব হয়েছে তেমন হয় কিনা সেটা সন্দেহর ঊর্ধ্বে নয়। আবার বয়সকালে স্বার্থের বীজ দানা বাঁধে, তখন সুযোগ পেলেই বন্ধু বন্ধুর থেকে স্বার্থ আদায় করতে পিছুপা হয় না। আবার বিরল ঘটনাও রয়েছে অনেক। মধ্যবয়সে পরিবার পরিজন হয়, দুই পরিবারের মধ্যে বন্ধুত্বের পরিবেশ গড়ে ওঠা কঠিন। ভালো মন থাকলেই যে সে ভালো বন্ধু হবে এটা বলা যায় না। মা বাবারা তাঁদের ছেলে মেয়েদের সাথে বন্ধুর মতো মিশতে পারে, তবে সে অর্থে তারা প্রকৃত বন্ধু হতে পারেন না। আবার প্রতারক বন্ধু জীবনে অনেক মেলে, তাদের থেকে সজাগ থাকতে হবে। বিয়েতে মেয়ের বাবার সাধ্যের বাইরে বরযাত্রী নিয়ে আনন্দ অনুষ্ঠান উপভোগ করে বিপদের সময় সেই বরকনের রক্তের প্রয়োজনে সেই বরযাত্রী বন্ধুরা বিমুখ থাকেন এবং রক্ত দান করেন রিকশাওয়ালা ভাই যিনি নিমন্ত্রিত ছিলেন না। এমন অনেক উদাহরণ রয়েছে এই সমাজে। ভালুকের ভয়ে বন্ধুকে ছেড়ে গাছে ওঠা বন্ধুর মতো অনেকের দেখা প্রতিনিয়তেই পাওয়া যাচ্ছে। আবার বন্ধু বিয়োগে তার বাবা মায়ের মতো কষ্ট পাওয়া বন্ধুও আছেন অনেক। অবসর জীবনে শৈশবকালের বন্ধুদের সাথে যোগাযোগ থাকলেও বন্ধুত্ব তত গাঢ় থাকে না। তবে শৈশবের বন্ধুত্বের বীজ শাখা প্রশাখা হলেও মূলটা অনেক শক্ত, ওটাকে বয়সকালেও হেলাতে পারে না। জীবন সায়ান্নে আমি প্রত্যুষাতে অনেক ভালো বন্ধু পেয়েছি, যাদের এক মন এক আত্মা, তারা
পরিবারের সকলের সুখে সুখী, বিপদে সকলেই সকলের ভাগীদার। অবসর জীবনে এর চেয়ে বড় বন্ধু আর কেউ হতে পারে না। প্রকৃত বন্ধু তৈরি হলেই আনন্দময় সুস্থ সমাজ গড়ে ওঠে। নমস্কারান্তে, তিমির বন্দ্যোপাধ্যায়, হাকিমপাড়া, জলপাইগুড়ি। বন্ধুত্ব নিয়ে আজকের শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন শিলিগুড়ির রবীন্দ্র সরণি পূর্ব নেতাজি পল্লী থেকে সুকুমার দাস। লিখছেন, প্রিয় প্রত্যুষা, সুসময় বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। মানুষে মানুষে বয়স জাতি ধর্ম নির্বিশেষে বন্ধুত্ব একে অপরের সঙ্গে হয়। আবার এক রাষ্ট্রের সঙ্গে আর এক রাষ্ট্রের, প্রতিবেশী রাষ্ট্র হোক বা না হোক, বন্ধুত্ব গড়ে ওঠে এবং সেসব রাষ্ট্রগুলির বন্ধুত্বপূর্ণ সংগঠন যেমন ইউএনও, কমনওয়েলথ, সার্ক প্রভৃতি গড়ে উঠছে। আবার এক রাষ্ট্রের সঙ্গে অপর এক রাষ্ট্রের বন্ধুত্ব চুরমার হয়ে আভ্যন্তরীণে বা প্রকাশ্যে বিবাদ তৈরি হয়েছে। বন্ধুত্ব ওতে নিগূঢ় হলে একে অপরের জন্য সর্বস্ব ত্যাগও করতে পারে। স্বামী বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর চিকাগোর ধর্ম মহাসভায় তাঁর ভাষণ আরম্ভের পূর্বে সম্বোধনে বলেছিলেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, অর্থাৎ তিনি সৌভ্রাতৃত্বের বাণী উল্লেখ করেছিলেন। এটাও বন্ধুত্বের অপর এক নাম। ভালোবাসা বা বন্ধুত্বের জন্য এক দেশ থেকে অন্য দেশেও দেখা করতে ছুটে যায় মানুষ। পশুদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না। গত ডিসেম্বরে এক সংবাদপত্রে প্রকাশিত খবরে জানা যায়, 200 কিলোমিটার পথ 3 বছর ধরে অতিক্রম করে শৈশবের এক সঙ্গিনীর দেখা পেয়েছে একটি সাইবেরিয়ান বাঘ। রাশিয়ার এই বাঘ বাঘিনীর প্রেম হয়তো বিরল। এই দুটি বাঘ ও বাঘিনীর নাম বরিস ও সাভেতালোয়া। এরা দুজনেই শৈশবে একসঙ্গে বড় হয়েছিল। দুই চড়াইয়ে বা পায়রায় অব্যবহৃত অট্টালিকার আনন্দে বন্ধুত্বপূর্ণ পরিবেশে বাস করা অনেকের নজরে পড়ে। বিশ্বভ্রাতৃত্ব বা বন্ধুত্ব বিঘ্নিত না হয়ে আরও সুদৃঢ় হোক, এই কামনা করে নমস্কারান্তে, সুকুমার দাস, রবীন্দ্র সরণি, শিলিগুড়ি। আজ প্রত্যুষাকে এখানে থামতে হবে। আজ প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার ফেব্রুয়ারি মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া। ফেব্রুয়ারি মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে উপহারে বই। বিষয়টিকে নিয়ে আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষা দপ্তরে। প্রত্যুষাকে আজ এখানেই বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী মাঘী প্রত্যুষে। নমস্কার।